গাইস, ওয়েব পেজের মধ্যে অনেকগুলো ডাটাকে একটি প্রপার ওয়েতে রাখার জন্য ডাটাগুলোকে টেবিলের মধ্যে রাখা হয়। যেমন আমি যদি কোনো স্কুল অথবা কলেজের স্টুডেন্টের বিভিন্ন ডাটা ওর ইনফরমেশনকে ওয়েব পেজের মধ্যে শো করাতে চাই, তবে ওই ডাটাগুলোকে টেবিলের মধ্যে রাখতে পারি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কীভাবে আমরা ওয়েব পেজের মধ্যে টেবিলকে ক্রিয়েট করতে পারি এবং ওই টেবিলের মধ্যে বিভিন্ন ডাটাকে আমরা শো করাতে পারি। তো আমি টেবিলটিকে আইডেন্টিফাই করার জন্য প্রথমে একটি H1 ট্যাগের ভিতর টেবিল হেডিং দিয়ে দিব এবং এই টেবিল ট্যাগের নিচে আমরা একটি টেবিল ক্রিয়েট করব যার মধ্যে একটি স্টুডেন্টের রেকর্ডকে রাখব। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে নিতে হবে একটি টেবিল ট্যাগ। আমি এখানে একটি টেবিল ট্যাগ নিয়ে নিলাম। এই টেবিল ট্যাগের ভিতর আমাদের বেসিক্যালি দুটি ট্যাগ ইউজ করতে হয়, একটি হলো টেবিলের হেডের জন্য এবং একটি হলো টেবিলের বডির জন্য। টেবিলের হেডের জন্য আমাদের ইউজ করতে হয় টি হেড ট্যাগ, যার মধ্যে টেবিলের বিভিন্ন কলামের হেডগুলো থাকবে, অর্থাৎ হেডিংগুলো থাকবে। এবং টি হেড ট্যাগের ঠিক নিচে আমাদের টেবিলের বডির জন্য ইউজ করতে হয় টি বডি ট্যাগ, যার ভিতর সম্পূর্ণ টেবিলের বডি ডাটাগুলো থাকবে। তো টি হেড ট্যাগের ভিতর আমাদের ইউজ করতে হয় টিআর ট্যাগ। বেসিক্যালি টিআর ট্যাগকে ইউজ করা হয় আমরা যখন কোনো রো ক্রিয়েট করতে চাই টেবিলের মধ্যে। এই টিআর ট্যাগের ভিতর টেবিলের প্রত্যেকটি কলামের জন্য একটি করে টিএইচ ট্যাগ নিতে হবে। এই টিএইচ ট্যাগটি বেসিক্যালি আইডেন্টিফাই করে টেবিলের মধ্যে কতগুলি কলাম থাকবে। যেমন আমি প্রথম টিএইচ ট্যাগটির মধ্যে দিয়ে দিলাম সিরিয়াল নম্বরের জন্য এসএল নাম্বার। দ্বিতীয় টিএইচ ট্যাগটির মধ্যে আমি রাখবো স্টুডেন্টের নেম, স্টুডেন্টের রোল নম্বরের জন্য আমি আরও একটি টিএইচ ট্যাগ নিয়ে নেব। তারপর স্টুডেন্টের ক্লাসকে ডিফাইন করার জন্য আমি আরও একটি টিএইচ ট্যাগ নিয়ে নিব। এখানে আমি টেবিলের 4টি কলামের জন্য টোটাল 4টি টিএইচ ট্যাগ নিলাম। এখন আমাদের সেমভাবে টেবিলের বডির জন্য টিআর ট্যাগ নিতে হবে এবং এই টিআর ট্যাগের মধ্যে আমরা যতগুলো টিএইচ ট্যাগ নিয়েছি, যদি প্রত্যেকটি কলামের মধ্যে ভ্যালু দিতে চাই তবে ইডি ট্যাগের মধ্যে তা দিতে হবে। তো আমি প্রথম সিরিয়াল নম্বরের জন্য একটি টিডি ট্যাগ নিয়ে নিলাম, যার মধ্যে আমি একটি স্টুডেন্টের সিরিয়াল নম্বর দিলাম 1 এবং দ্বিতীয় টিএস ট্যাগটির জন্য আমি আরও একটি টিডি ট্যাগ নিয়ে নেব, যার মধ্যে আমি স্টুডেন্টের নাম দেব। যেমন আমি এখানে দিয়ে দিলাম রাজীব। সেমভাবে আমি স্টুডেন্টের রোল নম্বরের ভ্যালু দেওয়ার জন্য আরও একটি টিডি ট্যাগ নিয়ে নিলাম, যার মধ্যে আমি স্টুডেন্টের রোল নম্বর বসিয়ে দিলাম। সেমভাবে আমি স্টুডেন্টের ক্লাসের কলামের ভ্যালুর জন্য আরও একটি টিডি ট্যাগ নিয়ে নিব, যার মধ্যে স্টুডেন্টের ক্লাসের ভ্যালু দিয়ে দেব। আমরা যদি মাল্টিপল স্টুডেন্টের রেকর্ড ক্রিয়েট করতে চাই তবে আমাদের মাল্টিপল রো ক্রিয়েট করতে হবে। আমাদের মাল্টিপল রোয়ের জন্য মাল্টিপল টিআর ট্যাগ নিতে হবে এবং টিআর ট্যাগের মধ্যে এইভাবে টিডি ট্যাগ বসাতে হবে। তো আমি এখানে এই টিআর ট্যাগটিকে কপি করে মাল্টিপল টাইম বসিয়ে দেব। তো আমি এখানে 4টি স্টুডেন্টের রেকর্ড বসিয়ে দিলাম, যাদের নাম হলো রাজীব, রানা, রাহুল, রাকেশ। তো আমি যদি এখন আমাদের ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে এখানে 4টি স্টুডেন্টের রেকর্ডই শো হচ্ছে এবং তাদের টি হেড ট্যাগের মধ্যে যেই টেক্সটগুলো নিয়েছি সেগুলি বোল্ড শো হচ্ছে। বেসিক্যালি আমরা যদি কোনো টেক্সটকে টিএইচ ট্যাগের মধ্যে রাখি তবে ওই টেক্সটগুলো বোল্ড শো হবে। আমরা যদি এই টেবিলটিকে একটি প্রপার টেবিলের লুক দিতে চাই তবে সিএসএস এর মাধ্যমে এই টেবিলটির মধ্যে স্টাইলিং করতে হবে এবং তার মধ্যে বর্ডার দিতে হবে। এই বর্ডার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন আমরা যদি এখানে কালার ইউজ করতে চাই তবে সিএসএস এর মাধ্যমে কালার আমরা দিতে পারি, তাহলে এই টেবিলটি একটি প্রপার টেবিলের লুক দেখাবে। কিন্তু আমি এখানে কোনো সিএসএস স্টাইলিং করছি না। যখন আমরা পরবর্তী কোনো ভিডিওতে সিএসএস সম্পর্কে আলোচনা করব তখন আমরা দেখব যে কী করে একটি টেবিলের মধ্যে সিএসএস এর থ্রুতে স্টাইলিং করা যায়। আমি এখানে এই টেবিলটির মধ্যে বর্ডারের জন্য HTML ট্যাগের মধ্যে একটি বর্ডার দিয়ে দেব। আমি এখানে টেবিল ট্যাগের মধ্যে বর্ডার দিয়ে দিলাম 1। এখন যদি আমরা আমাদের ওয়েব পেজটিকে রান করাই তাহলে দেখতে পারবো যে টেবিলের প্রত্যেকটি কলাম এবং রোর মধ্যে বর্ডার হয়ে গেছে। এখন এই আমরা যেই এলিমেন্টগুলো নিয়েছি সবগুলো এলিমেন্টের মধ্যে বর্ডার হয়ে গেছে এবং এটি একটি প্রপার টেবিলের লুক দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম যে কীভাবে আমরা ওয়েব পেজের মধ্যে টেবিল ক্রিয়েট করতে পারি এবং ওই টেবিলের মধ্যে আমরা কোনো ডাটাকে রাখতে পারি।
তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।